ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের অমরনাথ যাত্রার দ্বিতীয় দিন। আমরা পঞ্চতরণী থেকে যে কীভাবে পোষপাত্রী টপ পর্যন্ত গেছি এবং সেই রাস্তার যে দৃশ্য সেটাই আমরা এই ভিডিওতে দেখব। প্রথমে বলে রাখি, এখন আমরা এই যে টেন্টগুলো দেখছি, অ্যাকচুয়াল এটা হচ্ছে পঞ্চতরণী। আমরা আজকে অনেক সকালবেলায় এই পঞ্চতরণীতে ঘুম থেকে উঠেছি, মানে অনেকটা দেরি করে উঠেছি, কারণ কাল আমাদের শারীরিক যে ক্ষমতা সেটা একেবারেই শেষ হয়ে গিয়েছিল। অনেক রাত্রে আমরা পঞ্চতরণীতে পৌঁছেছি, প্রায় 8:30 বেজে গিয়েছিল। আমাদের মোটামুটি আর সেই ক্ষমতা ছিল না, কারণ বেশ কয়েকদিন ধরে আমরা রাত জাগছি, অনেক রাত্রে ঘুম হচ্ছে এবং অনেকটা তাড়াতাড়ি উঠে পড়তে হচ্ছে। তাই আর আজকে আমরা অনেকটা বেলাতেই কিন্তু এখান থেকে বেরোবো। আর মোটামুটি এই ছিল আমাদের টেন্ট। আর আগের ভিডিওতেই বলেছি এইখানকার টেন্ট ভাড়াগুলো হচ্ছে 800 টাকা এবং 700 টাকা। আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তবে যেহেতু রাস্তা অনেকটা, তাই এখানে যে লঙ্গরগুলো আছে সেখান থেকে আমরা কিছুটা ব্রেকফাস্ট করে নেওয়ার চেষ্টা করছি। যে যেমন খেতে পারছে তেমনই খেয়ে নিচ্ছে, যাতে রাস্তায় কোনো প্রবলেম না হয়। একটু চা বিস্কুট তো সবাই খাবে, তার সঙ্গে কিছুটা স্ন্যাক্স। ব্রেকফাস্টে যা যা মোটামুটি এরা সার্ভ করছে সেগুলোই আমরা এখানে খেয়ে নিচ্ছি, কারণ মাঝ রাস্তায় হয়তো আর কিছু পাওয়া যাবে না। তো আমরা ব্রেকফাস্ট করে মোটামুটি বেরিয়ে পড়েছি। আর এখন আমরা এই বেস ক্যাম্পের ভেতরেই আছি। বেস ক্যাম্প থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব এই পঞ্চতরণী ভ্যালি হয়ে পোষপাত্রী টপের দিকে। আর পঞ্চতরণী ভ্যালি তো অসম্ভব সুন্দর একটা দৃশ্য, যত এগোবে ততই সুন্দর লাগবে। অ্যাকচুয়াল এখানে 5টা নদী মিলিত হয়েছে এই ভ্যালিতে, তাই এর নাম পঞ্চতরণী হয়েছে। আর এই ভ্যালির দিকেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বেস ক্যাম্পের দিক থেকে। আর এই ভ্যালি থেকে ক্রমশ আমরা পোষপাত্রীর দিকে এগিয়ে যাব। যাই হোক, আজকে যেহেতু আমাদের রেস্ট অনেকটা হয়ে গেছে, তাই আমরা নিজেদেরকে একটু ফ্রেশ মনে করছি। তাই আজকে যতটা আমাদের দ্রুত হাঁটা যায়, হেঁটে যতটা এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই আমরা করব। আর মোটামুটি টার্গেট আজকে অ্যাকচুয়াল আছে আমাদের শেষনাগ, যদি যাওয়া যায়। যদি না যাওয়া যায় তাহলে পোষপাত্রীতেই আমরা কিন্তু স্টে করে যাব। পোষপাত্রীতে যে শ্রী শিব সেবক সংঘের যে লঙ্গরটা রয়েছে দিল্লির, এই লঙ্গরে আগেই শুনেছি যে থাকার ব্যবস্থা আছে। যদি যদি শেষনাগ না পৌঁছানো যায় তাহলে কিন্তু আমরা এই পোষপাত্রী টপেই থেকে যাব। চলো আগে আমরা দেখি কি দৃশ্য আমরা দেখতে পাই। আমরা বেস ক্যাম্প ছেড়ে অনেকটাই এগিয়ে এসেছি। আর এগিয়ে আসার পরেই এরকম দৃশ্য, মানে চারিদিকে এই যে দৃশ্যগুলো ভেসে আসছে, এটা অসম্ভব সুন্দর। তাই দাঁড়িয়ে একটু উপভোগ করা, ছবি তোলা, ভিডিও করা, এগুলো না করলে ঠিক মনটা সায় দেবে না। তাই আমরা যেখানে সেখানে এই ভ্যালির মধ্যে দাঁড়িয়ে পড়ছি। এই যে আমাদের টিমেরই কয়েকজন যারা জুনিয়র ছেলে, তারা অলরেডি এখানে ভিডিও শ্যুট, ফটো শ্যুট করছে। আমাদেরও ভালো লাগছে অবশ্য এখানে কিছুটা সময় কাটাতে। আমরা নিজেরাও কিন্তু ফটো, ভিডিও এগুলো করছি। তো দেখো এই যে দৃশ্যগুলো, এগুলো কিন্তু অসম্ভব সুন্দর। এখানে না এলে এই দৃশ্যগুলোকে একদমই উপভোগ করা যাবে না। প্রত্যেকেই আমরা এখানে অনেকটা সময় দিচ্ছি একটু ফটো, একটু ভিডিও করার জন্য। আর এই ভ্যালির উপর দিয়েই নদীগুলো একদম নালার মতো সরু হয়ে মোটামুটি পঞ্চতরণীর যে ভ্যালি, সেখানে আমাদের ফটো বা ভিডিও শ্যুট শেষ হয়েছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি পোষপাত্রী টপের দিকে। এখান থেকে বলে রাখি, পঞ্চতরণী থেকে পোষপাত্রী টপ হচ্ছে 8 কিলোমিটার, আর ওখান থেকে চন্দনবাড়ি হচ্ছে
সরি ওখান থেকে শেষনাগ হচ্ছে 6 কিলোমিটার। আজকে আমাদের টার্গেট হচ্ছে 14 কিলোমিটার। তো এই যে 14 কিলোমিটার রাস্তা, এটা কিন্তু খুব সুন্দর, একটা ভ্যালির মধ্যে দিয়ে যাওয়া সম্ভব সুন্দর একটা রাস্তা। তাই আমরা এগিয়ে যাচ্ছি। আর এই সামনেই এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেখানে একটু দাঁড়িয়ে ছবি বা ভিডিও করার আমরা সুযোগটা ছাড়লাম না। সবাই সেই ভিডিও বা ফটো করার পরে আবার আমরা এগিয়ে চলেছি। তবে এখানে রাস্তা কিন্তু অসম্ভব সুন্দর, চারিদিকের যে দৃশ্য সেগুলো তো আমাদের চোখে পড়ছেই। তার সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কাঁচা রাস্তা। পাথর হলে একটু পায়ে লাগার চান্স আছে, কিন্তু যেহেতু কাঁচা রাস্তা সেহেতু এখান থেকে হাঁটতে একটু সুবিধাই হচ্ছে। তবে যতক্ষণ শুকনো আছে, যদি বৃষ্টি হয় এই কাঁচা রাস্তা কিন্তু খুব প্রবলেম করবে। এবং বেশ মোটামুটি ফ্ল্যাট রাস্তা, তবে বৃষ্টি হলে কিন্তু বেশ কাদা হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা আছে। তাই যতটা তাড়াতাড়ি এই শুকনো রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া যায় ততটাই বেটার। কারণ ওয়েদার খুব একটা ভালো বলছে না, আকাশ পুরোপুরি মেঘে ঢাকা আছে, রোদের দেখা প্রায় মিলছেই না। তো ঠান্ডা ওয়েদারটাও রয়েছে, হাওয়া চলছে প্রচণ্ড। তাই আমরা এই আবহাওয়াকে কাজে লাগিয়ে যতটা এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করছি। চলো আমরা এই রাস্তা বা এই দৃশ্যগুলোকে একটু উপভোগ করি। এরকম দৃশ্য কিন্তু এই রাস্তার মধ্যে অসংখ্য পেয়েছি, তবে এটা পেয়েছি খুব কাছ থেকে, একদম যেন নদীর পুরো উপর দিয়ে ভেসেই আমরা উপর দিয়ে চলে যাচ্ছি। একদম ওই যে বললাম নালার মতো সরু সরু নদী, কিন্তু খুব খরস্রোতা, জলের স্রোত কিন্তু অত্যধিক বেশি। আর হওয়ারই কথা, এই সময় অ্যাকচুয়াল বরফ গলা জলগুলো আসছে এবং তার সঙ্গে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতেই বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই জলের স্রোত অনেক বেশি থাকে। আর আমরা মোটামুটি চলে এসেছি অনেকটা, প্রায় 4-5 কিলোমিটারের মতো আমরা পঞ্চতরণী থেকে এগিয়ে এসেছি। আর পৌষপাত্রী এখান থেকে দেখাচ্ছে 3 কিলোমিটারের মতো, অনেকটা এগিয়ে এসেছি আমরা। এই রাস্তার বেশ কিছুটা জায়গায় কিন্তু মাঝে মাঝে এরকম ঢালাই রাস্তা। আর এই যে এখানে দুটো ভাগ হয়ে গেছে, অ্যাকচুয়াল একটা ঘোড়ার রাস্তা আর এই ডান দিকেরটায় আমাদের ট্রেকিং রুট। আমরা এখানে যে আর্মি ডিউটিতে আছে ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলে দিলেন দুদিক দিয়েই যাওয়া যায়, তো ডান দিক দিয়ে যাওয়াটাই ভালো, কারণ ডান দিক দিয়ে যে রাস্তাটা এটা ঘোড়া যাওয়ার রাস্তা। সত্যি ডান দিকে একটু ওপরের দিকে উঠতে হচ্ছে, কিন্তু দৃশ্য অসম্ভব সুন্দর। একটু ওপর দিকে উঠে আবার নেমে যাওয়া, একদম ন্যাচারাল রোড। তবে কিছু কিছু জায়গায় কিন্তু বেশ সুন্দর করে কংক্রিট করা আছে, কারণ ওই জায়গাগুলো সম্ভবত একটু ভগ্ন, প্রায় ভেঙে যাওয়ার চান্স আছে, তাই ওখানে একটু কংক্রিট করে দেওয়া আছে। তবে এই যে রাস্তার ম্যাক্সিমামটাই কিন্তু টোটালি মাটির রাস্তা, একদম পাথর বা মাটি এগুলো মিশে রয়েছে। বৃষ্টি হলে এগুলো কিন্তু কাদা হয়ে যাওয়ার একটা চান্স আছে, যেখানে কাদা হয়ে গেলে তার উপর দিয়ে হাঁটলে স্কিড করার চান্স আছে। তো এখনো পর্যন্ত আমরা সেটা পাইনি। ওয়েদারটাও ভালো পেয়েছি, রাস্তাটাও ভালো পেয়েছি, তাই খুব সুন্দরভাবে এই ওয়েদারটা এবং এই প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করতে করতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। চলো সবাই এই রাস্তাটাকে উপভোগ করো এবং দেখতে থাকো এখানকার যে ন্যাচারাল বিউটি। এখনো পর্যন্ত পঞ্চতরণীর দিক থেকে আমরা যতটুকু রাস্তা এসেছি এটা কিন্তু ভোলার নয়, এটা সারা জীবন হয়তো মনের মধ্যে গেঁথে থাকবে। কারণ অসম্ভব সুন্দর একটা দৃশ্য এবং এইরকম একটা রাস্তা। আর যে পুরো রাস্তাটাই আমরা দেখেছি, আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি একদম চারিদিকে পোস্টিং রয়েছে। তারাও যে কি কষ্ট করছে এখানে, অসম্ভব ঠান্ডা একটা হাওয়া আর এরকম একটা প্রতিকূল পরিবেশ। আমরা এখানেই ভাবছি যে এখানে যদি এক্ষুনি বৃষ্টি নামে আমরা কোথায় যাব। সত্যি ওরা যে কিভাবে ডিউটি করছে এটা ভাবনার বিষয়। ছোট ছোট ছাউনি করা আছে, এই ছাউনির মধ্যেই ওরা থেকে এই বৃষ্টি থেকে নিজেকে প্রোটেক্ট করে। সাধারণ পাবলিকের জন্য কিন্তু এই রাস্তাতে তেমন কোনো জায়গায় দাঁড়ানোর কোনো বন্দোবস্ত নেই, তাই যতটা দ্রুত সম্ভব আমাদের এগিয়ে যাওয়াটাই বেটার। তবে একটা
রেস্টের তো ব্যাপার থাকে, তো হাঁটছি, খানিকক্ষণ করে রেস্ট নিতে হয়, তাই সেইটুকু ছাড়া আমরা বেশি টাইম আর ওয়েস্ট করছি না রাস্তায়। যদিও এরকম দৃশ্য দেখে মাঝে মাঝে কিন্তু ফটো তুলতে বা ভিডিও করতে ইচ্ছা যাচ্ছে, তো সেটা করতে গিয়ে একটু দেরি হচ্ছে। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি যথেষ্টই। তো সেই টার্গেটটা দেখা যাক কতটা আমরা পূরণ করতে পারি। এখনো পর্যন্ত আমরা যে রাস্তাটা এসেছি সেটা হয়তো ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু কোনো মতেই স্মুথ নয়, যথেষ্টই চড়াই উতরাই আছে, তাই সময়ও লাগছে। আর কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে কাদা হয়ে আছে, যার জন্য একটু রাস্তাটাকে দেখে চলতে হচ্ছে। তো বেশ চড়াই আছে। অনেকে বলে যে পেহেলগাঁও থেকে বা চন্দনবাড়ির দিক থেকে আসাটা খুব ভালো রাস্তা, কিন্তু আমরা উল্টো দিক থেকে এসেছি, বালতাল দিক থেকে আমরা হোলিকে দর্শন করেছি। আর এখন আমরা নামবো পেহেলগাঁও বা চন্দনবাড়ির দিকে। তো যতটুকু এসেছি আমরা উল্টো দিক থেকেই হোক আর যাই হোক, রাস্তা কিন্তু খুব একটা স্মুথ নয় যে চন্দনবাড়ির দিক থেকে খুব সহজে আসা যাবে তা কিন্তু নয়, যতটা আমরা দেখে এখনো পর্যন্ত মনে করেছি বা উপভোগ করছি। এই রাস্তায় চলতে গেলে মাঝে মাঝে এরকম একটু রেস্টের প্রয়োজন আছে, তাই আমরাও একটু বসার জায়গা পেলে একটু বসে নিচ্ছি। কারণ অবশ্যই দেখেই মনে হচ্ছে যে অল্টিটিউড অনেক বেশি এবং অক্সিজেন লেভেলও অনেকটা কম, তাই একটু না বসলে এক টানা যাওয়াটাও সম্ভব নয়। আর রাস্তাটা এখনও অনেকটাই বাকি, তো যতটা রেস্ট নিয়ে যাওয়া যায় আমরা সেই চেষ্টাই করছি। আপাতত একটু রেস্ট, সবাই দাঁড়িয়ে আছে বা বসে আছি, তারপর আমরা আবার এগিয়ে যাব। খানিকটা রেস্ট নেওয়ার পরে আমরা একটু এগোতেই এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভোলার নয়। একদম ডান দিক দিয়ে একটা গভীর খাদ, আর বাঁদিকে এই ভ্যালির ওপর দিয়ে এরকম একটা রাস্তা, কাঁচা রাস্তা, মাটির রাস্তা, মাঝে মাঝে কাদা হয়ে আছে। খুব সাবধানে আমরা চলছি। অসাধারণ একটা দৃশ্য আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। একদম চারিদিকে সবুজ ঘাস, ন্যাড়া পাহাড়, আর ডান দিকের ওই নদী খাদ, খুব জোরে জল প্রবাহিত হচ্ছে, বরফ কলা জল। আর বাঁদিকের এই ভ্যালির রাস্তা দিয়ে আমরা পোষপাত্রের দিকে এগিয়ে চলেছি। পোষপাত্রে অবশ্য আর বেশি বাকি নেই, তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব পোষপাত্রিতে ঢোকার চেষ্টা করব। যদিও এই রাস্তার যে ভিউ এখনো পর্যন্ত আমরা দেখেছি, সেই ভিউগুলোতে ভিডিও করতে বা ছবি তুলতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ এই ভিউগুলোকে আমরা হাতছাড়া করতে চাইছি না, কারণ এইগুলোই আমাদের স্মৃতি হয়ে থাকবে। তো তাই প্রত্যেকটা জায়গাতেই আমরা কিন্তু এরকম ভিডিও বা ছবি করে নিচ্ছি, তাই একটু দেরি হচ্ছে। তো চলো আমরা এই যে পরিবেশটা একটু উপভোগ করতে থাকি। বারবার বলেছি, সত্যি এই দৃশ্য কিন্তু অসাধারণ। এটা না এলে এখানে বোঝানো সম্ভব নয়। যতটুকু ভিডিওতে আসে সেটাই দেখে মনে হচ্ছে সেটাই কিন্তু অসাধারণ। চারিদিকে তাকালে মনে হবে যে কোথায় আমরা এসেছি। সত্যি একটা অসাধারণ দৃশ্যের মধ্যে দিয়ে, অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে, এরকম একটা পাহাড়ি রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা ট্রেক করছি। সত্যি অসাধারণ।
হাঁটতে হাঁটতে এই বোর্ডগুলোই আমাদের বলে দিচ্ছে আমরা কত দূরে আছি। তারপরে একটা বোর্ডটা বলে দিচ্ছে যে আমরা কোষপাত্রী নদ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আছি, আর শেষ নদ থেকে আছি 8 কিলোমিটার দূরে। তো দেখা যাক আমাদের আজকের জার্নিটা কত দূর পর্যন্ত থাকে, কারণ আমাদের টার্গেট কিন্তু শেষ না, তবে যত দূর পৌঁছাতে পারবো আমরা তত দূরই যাবো। কারণ শারীরিক যে পরিশ্রম যেটা হচ্ছে কদিন ধরে, সেটাকে লক্ষ্য রেখে আমরা জার্নিটাকে আজকে এন্ড করব। তো আপাতত টার্গেট হচ্ছে কোষপাত্রী আরও 2 কিলোমিটার, কারণ বেলা যথেষ্টই হয়েছে। তো দেখা যাক আমরা চন্দনবাড়ি শেষনাগ আমরা পৌঁছাতে পারি। যতই আমরা এগিয়ে যাচ্ছি দৃশ্য কিন্তু পাল্টাচ্ছে না, দৃশ্য কিন্তু একই রকমের। সেই একদিকে গভীর খাদ, আর চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর সবুজ ঘাস, আর এইরকম ভ্যালির ওপর দিয়ে রাস্তা, কাঁচা রাস্তা। এই দৃশ্য কিন্তু আমরা একই রকমভাবে দেখে আসছি এই পঞ্চতরণী থেকে। আর আমরা আরও প্রায় 500 মিটার মতো এগিয়ে এসেছি কোষপাত্রের দিকে, আর হয়তো 1.5 কিলোমিটারের মতো বাকি আছে মনে হচ্ছে দেখে। উল্টো দিক থেকেও প্রচুর মানুষ আসছে যারা পঞ্চতরণীতে পৌঁছাবে, যাদের হয়তো কালকে দর্শন হবে, আজকে আর দর্শন করতে পারবে না, কারণ ওরা পঞ্চতরণীতেই থেকে যাবে। ওটাই হচ্ছে স্টে করার জায়গা মাঝপথে। আর আমরা এখন কোষপাত্রের দিকে এগিয়ে চলেছি, আমাদেরও যেখানে স্টে করার সেখানে আমরা স্টে করে যাব। অলরেডি প্রায় বিকেল হয়ে এসেছে, তাই দেখা যাক আমরা শেষনাগ পৌঁছাতে পারি কিনা। নাহলে আমরা কিন্তু মোটামুটি একটা ডিসিশন নিয়ে নিয়েছি যে কোষপাত্রীতে থেকে যাবে। মাঝে মাঝে কিন্তু আমরা একটা একটা ভ্যালির একদম নিচের দিকে নেমে আসছি, একদম নদীর কাছে, কারণ নদীটাকে ক্রস করতে হবে। সেরকমই একটা কন্ডিশনে চলে এসেছি। দূরে দেখতে পাচ্ছি একটা ব্রিজ আছে, এই ব্রিজটা ক্রস করবো আমরা। ব্রিজটা ক্রস করার পরে নদীর উল্টো দিক থেকে আমাদের আবার রাস্তাটা যাবে, তখন দৃশ্যপটটা একটু পাল্টাবে। তখন রাস্তাটা ডান দিক হবে আর নদীটা বাঁ দিকে হবে। এতক্ষণ নদীটা ছিল ডান দিকে, রাস্তাটা ছিল বাঁ দিকে। এই নদী আমরা ক্রস করছি। অসাধারণ সুন্দর একটা নদী, প্রচণ্ড ঠান্ডা জল, কারণ বরফ গলা জল চলে আসছে, বয়ে আসছে। প্রচণ্ড ঠান্ডা একটা জল এবং খরস্রোতা নদী। আর এই নদীটাকে আমরা অলরেডি ক্রস করে ফেললাম। আর ওই ছোট ছোট কিছু ছাউনি দেখা যাচ্ছে, সম্ভবত এগুলো ঘোড়া যারা চালায় তাদের থাকার জায়গা হতে পারে। দূর থেকে কতটা বোঝা যাচ্ছে না মাঝ রাস্তায়। এই যে বললাম, বাঁদিকে এখন নদী চলে এসেছে আর আমরা ডান দিকের ভ্যালি দিয়ে যাচ্ছি। আর রাস্তাটা এইখানটায় বেশ খারাপ মানে কাঁচা রাস্তা, বৃষ্টি হয়েছে, একটু কাদা হয়ে আছে, তাই হাঁটতে একটু অসুবিধাই হচ্ছে। তবে উপর দিয়ে হেঁটে হেঁটে একটা রাস্তা তৈরি হয়ে গেছে, নিচ দিয়ে কাদা কিচড় দিয়ে ঘোড়াগুলো যাচ্ছে। তো আমরা সেই কারণে উপর দিয়ে হাঁটার চেষ্টা করছি যাতে রাস্তাটা একটু শুকনো পাই।
তো চলো দেখতে থাকো রাস্তাটা। এটাও কিন্তু এইখান থেকে কিন্তু অসাধারণ লাগছে, ভিউটা অসাধারণ। বেশ কিছুটা আসার পরে আবার এই দূরত্বের বোর্ডটা বলে দিচ্ছে যে আমাদের আর ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটারের মতো বাকি পোস্টপাত্রী, আর 1 কিলোমিটার গেলে আমরা পোস্টপাত্রীতে পৌঁছে যাব। তবে আমরা অলরেডি ডিসিশন নিয়েছি যে পোস্টপাত্রীতেই থাকবো, কারণ প্রায় সন্ধ্যের খুব কাছাকাছি হয়ে গেছে, কারণ আর এগোনোটাও ঠিক হবে না। ওয়েদারটাও খুব একটা যে ভালো বলছে তাও কিন্তু নয়, আকাশ বেশ মেঘ করে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর এই কাদাকুচের রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন পোস্টপাত্রীর দিকে এগিয়ে চলেছি। মোটামুটি ওখানেই আমরা আজকে স্টে করি। খুব দেখে দেখে হাঁটতে হচ্ছে, প্রচণ্ড কাদা, বোল্ডারের ওপর দিয়ে একটু ভাবনা চিন্তা করেই হেঁটে হেঁটে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। বেশ কিছুটা রাস্তা আমরা পেয়েছি, এরকম জল কাদা একাই যাচ্ছে, কীরকম কাদা হয়ে আছে। তো খুব সাবধানে আমরা কিন্তু এই জল কাদা রাস্তাটাকে ক্রস করছি অনেকক্ষণ থেকে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আমরা কিন্তু এরকম পেয়েছি, বেশ কাদা হয়ে আছে। তো যাই হোক, এরকম রাস্তা তো পেতেই পারি, যদিও আমরা এখনও পর্যন্ত ভালো ওয়েদার পেয়েছি, এর ফলে আমাদের সেরকম কিছু প্রবলেম হয়নি। তবে একটু দূরে আমরা কিন্তু সম্ভবত লঙ্গরের ওই যে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, খুব কাছাকাছি এসে গেছি। আর ওই বোর্ড সেদিকে দেখা যাচ্ছে, বোর্ডটা বলে দিচ্ছে যে আমরা পোস্টপাত্রীতে পৌঁছে গেছি 0 কিলোমিটার। তো মনে বেশ আনন্দ হচ্ছে। আজকের মতো জার্নিটা আমরা এখানেই শেষ করব, কারণ আমাদের আর শরীরটাও পারমিট করছে না। তো যাই হোক, একটুখানি বাকি, চলো আমরা পোস্টপাত্রী যে লঙ্গর, সেই লঙ্গরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। মাঝে মাঝেই এরকম ইন্ডিয়ান আর্মির কিছু সৌধ করা আছে, যেখানে সবাই কিন্তু বসে ফটো নিচ্ছে, আমরাও নিয়েছি। আর আমরা অলরেডি পৌঁছে গেছি পোস্টপাত্রী চকে। আর এখানে কিন্তু যে লঙ্গরটা আছে তাদের একটা হাইড্রোল প্রজেক্ট রয়েছে, তার দিকে দেখা যাচ্ছে যে জল পড়ছে, কারণ এখান থেকে এরা বিদ্যুৎ তৈরি করে ওই লঙ্গরের যে বিদ্যুৎটা দরকার তার বেশ কিছুটা কিন্তু এইখান থেকে উৎপাদন করছে। আর আমরা অলরেডি এই লঙ্গরে প্রবেশ করছি, সেখানে কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। এরা ভক্তদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছে। আমরা সেই লঙ্গরেই আপাতত প্রবেশ করছি। চলো লঙ্গরটা দেখো, পরের ভিডিওতে নিশ্চয়ই এই লঙ্গরের ডিটেল আমি দেবো। আপাতত শুধু লঙ্গরের যে চিত্র এবং এখানকার যে পরিবেশ সেটা আপাতত দেখতে থাকো। এই সাইডে শুধুই খাবারের স্টল, যেখান থেকে নিজের পছন্দ মতো খাবার খাওয়া যেতে পারে। আর খুব সুন্দর করে সাজানো যে বলার বাইরে, সাধারণ একটা পরিবেশ আমরা এখানে এসে কিন্তু পাচ্ছি। দেখতে থাকবে এরকম লঙ্গরের কন্ডিশন। আর এই হচ্ছে আমাদের থাকার জায়গা, একদম ঠিক 3টে লেয়ার রয়েছে। 3টে লেয়ারে এইভাবে থাকা যায়। নিচে আছে, আমরা মাঝে আছি, এর উপরেও থাকার ব্যবস্থা রয়েছে। একটা টেন্টের ভেতরে কম করে প্রায় 250, 300 বা 400 লোকের থাকার জায়গা রয়েছে। থ্যাংক ইউ। পরের ভিডিওতে এর ডিটেল নিয়ে দেখা।